আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেককেই স্বাগতম এডুকেশন সার্চের পক্ষ থেকে। আমি সাথে আছি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে আমরা আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায়ের সৃজনশীলের খ নাম্বার নিয়ে। দেখো, এখানে খ নাম্বারে বলছে এম পি এন প্লাস পি পূরক প্লাস এন পূরক, এটার সত্যক সারণী অঙ্কন করো। তো আমাদের পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে লিখতে হবে এম পি এন প্লাস পি নট প্লাস এন নট, সত্যক সারণী বের করা হলো। বের করা হলো। এই কাজটা করার আগে আমাদের মনে রাখতে হবে যেখানে এম পি এন সংখ্যা হচ্ছে এখানে একটা, দুটা এবং তিনটা, ঠিক আছে। এম পি এন তিনটা, এই জন্য আমাদের সত্যক সারণী আগে সারণী অঙ্কন করতে হবে। তো সারণী অঙ্কন করতে গেলে এইভাবে নিতে হবে, ঠিক আছে। এইভাবে আগে দাগ টেনে টেনে নেব। প্রথমে এম আছে, তারপরে পি আছে, তারপরে এন আছে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে পি নট, তারপরে আছে এন নট, ঠিক আছে। এখন আমরা মান বসাবো কিভাবে সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবা। তোমরা যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। আমরা এখানে লিখব 0 1 0 1 0 1 0। এখানে সংখ্যা কি 8টা হয়েছে? 1 2 3 4 5 6 7, আরও একটা ঘর হবে, সারণী আরও একটা হবে 1। এরপরে আমরা হচ্ছে 00 11 00 11। কেন হলো? আমরা জানি 0 এবং 1 এটা বাইনারি মান, এটা মান হচ্ছে 2, এর বেজ হচ্ছে 2। আমরা 2 এর উপর যদি 0 দেই মান আসে 1। 1 যদি মান আসে এই জন্য প্রথমে একবার 0 লিখতে হবে, তারপরে 1 লিখতে হবে, 0 লিখতে হবে, 1 লিখতে হবে, এভাবে চলতে থাকবে। এখন এই 2 এর বেজ এর উপর যদি আমরা 1 দেই মান আসে 2, এই জন্য 00 11 এইভাবে লিখতে পারি। এরপর 2 এর উপর যদি আমরা 2 দেই তাহলে মান আসে 4, এই জন্য 4টা 0 আর হচ্ছে 4টা 1, এই জন্য এই মানগুলো এইভাবে চলে আসে। আমরা ডান থেকে যত বামে যাব মান বাড়তে থাকবে, ঠিক আছে। এই জন্য আমরা 0 দিব 4টা এবং 4টা 1 দেব। এখন বলছে পি নট। আমরা পি নট যদি এখানে দেখি যে পি দেওয়া আছে কিন্তু নট কি হবে, আমরা কিন্তু আগেই জানি যে নট যেহেতু বিপরীত, অর্থাৎ হা থাকলে না হবে, না থাকলে হা, অর্থাৎ 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, আমরা কিন্তু জানি। এই জন্য আমরা এখানে পি যেহেতু 0 দেওয়া আছে আমরা 1 1 লিখব, এখানে যেহেতু 1 1 দেওয়া আছে আমরা 0 0 লিখব। এখানে 1 1 হবে, যেহেতু 1 1 দেওয়া আছে 0 0 হবে, ঠিক আছে। এন নট ঠিক একই রূপ, এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 লিখতে হবে, এখানে 1 আছে, 0 1 0 1 0 1 0, ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব এটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবা। যেহেতু আমাদের পি নট এন নটের কাজ কিন্তু আমাদের মোটামুটিভাবে শেষ, এখন আমাদের কাজ বাকি আছে এম পি এন। এম পি এবং এন এই মানটার কাজ বাকি আছে। তো এই মানটার কাজ বাকি থাকলে আমাদের কি করতে হবে, সবগুলাই গুণ করতে হবে, ঠিক আছে। দেখো এম পি এন
এক্ষেত্রে আমাদের M0 আছে, P0 আছে, N0 আছে, এখানে মানটাও 0 হবে। কেন 0 হবে? আমরা যদি গুণের একটা সার্কিট আর্ট করি, মনে করো এটা দুটা সুইচ, একটা দুটা, এই দুটা সুইচ, এটা এখানে দেওয়া থাকলো বাল্ব, এখানে হচ্ছে ব্যাটারি সংযোগ, বাল্বটা দেওয়া থাকলো এইরকম। কথা হচ্ছে প্রথম সুইচ যদি আমরা অন করি, পরেরটা যদি অফ থাকে, বাল্বটি কি জ্বলবে? কখনোই জ্বলবে না, কারণ এটি একই তার দিয়ে সংযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, বাল্বটি জ্বলবে না। দুটাই যদি 0 থাকে অর্থাৎ অফ থাকে, বাল্বটি জ্বলবে না। একটা অফ একটা অন থাকলেও জ্বলবে না। ঠিক আছে, দুটাকে যখন সংযোগ করা হবে দুটাই তখন জ্বলে উঠবে। এই জন্য এখানে যেহেতু তিনটা আছে, তিনটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমটা 0 আছে, পরেরটাও 0 আছে, পরেরটা 1 আছে, তার মানে বাল্বটি জ্বলবে না, 0 হবে। যখন বাল্বটি এমএ অফ থাকবে, এনে অন থাকবে, এনে অফ থাকবে, বাল্বটি জ্বলবে না। কেন জ্বলবে না? আমরা জানি যে একটা বাল্ব অফ একটা অন, মান কি আসে? মান আসে 0, অর্থাৎ অফ আসে। এই অফ বলতে 0-র সাথে আবার 0 গুণ করলে কি হয়? 0, এই জন্য মান 0। আবার 0-র সাথে 1-এর গুণ করলে কি হয়? 0, 0-র সাথে 1-এর গুণ করলে 0। হয়তো তোমরা বোঝো নাই। দেখো, যদি মান 0 থাকে, অর্থাৎ এম এর মান 0 থাকলো, এন এর মান যদি 1 থাকে, পির মান যদি 1 থাকে, কি হবে? আগে এইটার কাজ করতে হবে। অর্থাৎ বাল্বটি যদি 0 অর্থাৎ অফ থাকে এবং একটা যদি 1 থাকে, মানটি হবে 0। তার মানে এটা চলে গেল। ঠিক আছে, এখন এই 0-র সাথে অফের সাথে অনের আবার যদি করা হয় সংযোগ, যে কি আমরা এটা অফ রাখলাম, এটা অন রাখলাম, তাহলে কি বাল্বটি জ্বলবে? জ্বলবে না, এই জন্য 0। এই জন্য কিন্তু মূলত এইভাবে আসছে। তোমরা এইভাবে করতে পারো। এখানে একটা মান যদি, শুধু একটা মান যদি 0 থাকে, তাহলে সবগুলোই 0 হয়ে যাবে। এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1। যেহেতু তিনটা 1 আছে, বাল্বটি জ্বলবে। এখন আরেকটু লক্ষ্য করো, এরপর আমরা কি করব? তোমরা ভিডিওটা পজ করে তোমরা এই কাজটা করতে পারো, করার পর দেখতে পারো যে আমার সাথে এগুলো মিলে যায় কিনা। ঠিক আছে, এই জন্য আমাদের প্রথমে কাজটা করতে হবে। এখন এই পুরা কাজটা করতে হবে। পুরাটা কি আছে? যোগ আছে। পুরাটা আমাদের যোগ করতে হবে, অর্থাৎ এম পি এন প্লাস পি নট প্লাস এন নট, এগুলো কিন্তু যোগ করতে হবে। দেখো, পি নট এন নট 0, এখানে মান হবে 1। কেন 1 হলো? আমরা যোগের ক্ষেত্রে যে সার্কিটটা জানি সেটা হচ্ছে, এটা যদি ব্যাটারির সংযোগ হয়, এটা যদি দুটা সুইচ হয়, আর এটা যদি বাল্ব হয়, ঠিক আছে। দেখো, এখানে যদি আমরা এটা অন করে দিই, প্রথমে দেখো এটা যদি আমরা অফ করে দিই, দুটাই, বাল্বটি জ্বলবে না, অর্থাৎ 0 0, বাল্বটি 0 অর্থাৎ জ্বলবে না। এটা যদি অন করে দেই, তাহলে কিন্তু বাল্বটি জ্বলবে, অর্থাৎ 1 প্লাস 1, তখন বাল্বটি জ্বলবে। দুটাই যদি অন করে দেই 1 1, তাহলে বাল্বটি জ্বলবে। যে কোনো একটা যদি 1 থাকে, তাহলে বাল্বটি জ্বলে উঠবে। এই জন্য পি যেহেতু 1 আছে, তার মানে দেখতেই হবে না, মানটি হবে 1। এখানে এন যেহেতু 1 আছে, মানটি হবে 1। এখানে সবকটা 0, এখানে 1 1 আছে, মানটি হবে 1। এখানে যেহেতু একটা 1 আছে, মানটি হবে 1। যেহেতু একটা 1 আছে, মানটি হবে 1।
যেহেতু একটা 1 আছে, মানটি হবে 1। মূলত এটাই হচ্ছে সত্যক সারণী। তোমরা এটা যদি অঙ্কন করে দাও, দেখা যাচ্ছে যে তোমরা 2 মার্ক পেয়ে যাবা।